হৃদয়টা বড় থাকতে হয়, ফকিরের মানসিকতা নয়। রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়। আর রাজকীয় মন হচ্ছে নিজের ক্ষেত্রে নেওয়া নয়, বরঞ্চ নিজেকে উজাড় করে দেয়। কিন্তু আমাদের দেশে রাজনীতির মূলমন্ত্র ঠিক রিভার্স, উল্টা। সবারটা উজাড় করে এনে আমার তহবিলে জমা। নির্বাচনের আগে বলে রাজনীতিকে এবাদত মনে করে, জনসভাকে এবাদত মনে করে। আর যখনই নির্বাচিত হয়ে যায় তখন এবাদতের খাজনা নেওয়া শুরু। মানুষের পকেটে হাত দেয়, ব্যাংকে হাত দেয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে হাত দেয়, কোনো জায়গার বাকি রাখে। ইন্ডাস্ট্রি মালিককে বলে যে আপনি করেন, সুন্দরভাবে চালান, কিন্তু আমাদের দিকে একটু খেয়াল রাখতে। তো সেই খেয়ালটা কোনটা বুঝেন না? আমার যে ছেলে পিলে পুষতে হয়, এর পিছনে খাজনা আসবে কোত্থেকে? আমারটা দিয়ে তারপরে আপনি ব্যবসা। রাজনৈতিক দলগুলা অনেকেই নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলেন না। 15.5 বছর জাতির উপর যে ধরনের অন্যায় অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছিল, 6 আগস্ট থেকে গত বছরের এটা আবার কেউ শুরু করে দিলেন। দেশ থেকে যারা চলে গেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতেন, কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়, পতনের 2 দিনের ভিতরে তাদের দলের 5 লক্ষ লোক নিহত হবেন, খুন হবেন। তাদের জন্য এটাই ধারণা করা সঠিক 2টি কারণে। একটা হলো তাদের অপরাধ ছিল সীমাহীন, আকাশ ছিল। দ্বিতীয়টা ছিল তাদের মেজাজ এবং নেচারটা ওই ধরনের। কিন্তু আমরা যখন এই ঘোষণা দলীয় কর্মীদের জন্য দিলাম, তখন আবার খেয়াল হলো শুধু দল নিয়ে তো দেশ নয়, এর বাইরে তো বিশাল দেশবাসী রয়ে গেছে। আমরা ঘন্টার মাথায় আবার এসে দেশবাসীকে অনুরোধ করলাম, প্লিজ কেউ কারো উপর প্রতিশোধ নেবেন না।